এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আমাদের কেরালা ট্রাভেল সিরিজটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের এখানে লাস্ট ডে, কেরালাতে আথিরাপল্লিতে আজকে লাস্ট ডে। তো আথিরাপল্লিতে রিটার্ন ডেতেও আমরা যা সাইট সিন করেছি, আরও বেশ সুন্দর দুটো ওয়াটারফলস এখানে ভিজিট করেছি। তো আজকের ব্লগে তারই পুরো ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা তোমরা এনজয় করবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন চলে এসেছি আথিরাপল্লিতে ছাড়পাওয়া ওয়াটারফলসে। আমাদের ব্যাকগ্রাউন্ডে ছাড়পাওয়া ওয়াটারফলস তোমরা দেখতে পাচ্ছ আর আওয়াজটাও শুনতে পাচ্ছ। তো এই ওয়াটারফলসটা এখানে কিন্তু তোমরা যদি আথিরাপল্লি ফলস ভিজিট করো, আরও দুটো ওয়াটারফলস রয়েছে যেটা ডেফিনেটলি ভিজিট করো। তার মধ্যে একটা হচ্ছে ছাড়পা, এটা তোমরা একদম অন রোড থেকেই দেখতে পাবে। আর আওয়াজটা এবার শুধু শোনো। ওয়াটারফলসটা ছোট হলেও তেজ কিন্তু বিশাল, আর সেটা আওয়াজ শুনে আশা করি তোমরা বুঝতেই পারলে। তবে এরপরে যেটায় যাব সেটা হচ্ছে ভাজাচাল ওয়াটারফলস। সেটা কিন্তু অনেকটাই বড়। তো এখানে আমরা মোটামুটি 10-15 মিনিট 20 মিনিট মতো ম্যাক্সিমাম কাটিয়ে আমরা এখন চলে এসেছি ভাজাচাল ওয়াটারফলসের এন্ট্রান্স গেটে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে রাখি, তোমরা যদি সেম ডেতেই 3টে ওয়াটারফলস ভিজিট করবে প্ল্যান করছো, সেক্ষেত্রে তোমাদের এন্ট্রি ফিসটা একবারই দিতে হবে। কিন্তু যদি তোমরা এটা স্প্লিট করে করো যেরকম আমরা করেছি, তাহলে সেক্ষেত্রে এন্ট্রান্স ফিস দুবার লাগবে। তো সেটা খুবই নমিনাল, 50 রুপিস করে এন্ট্রান্স ফিস, আর পার্কিংয়ের চার্জেস নেয় ওরা 80 to 100 রুপিস মতো রাফলি। তো সেটা অ্যাডিশনালি তোমাদেরকে পে করতে হবে। আমরা এখন ভাজাচালের এন্ট্রান্স গেটটা দিয়ে এন্ট্রি করছি। গেটটা কিন্তু অনেকটা আথিরাপল্লি স্টাইলেই বানানো। আর এই ওয়াটারফলসটার জন্য ট্রেকের যে রাস্তাটা সেটাও ভীষণ ভালো, মানে একদম সিমেন্ট রোড করে সুন্দর করে একটা ওয়াকিং ট্রেল পুরো বানানো আছে। আর সেখান দিয়ে তোমরা সোজা হেঁটে চলে যাবে ভাজাচালের জন্য। ভাজাচালের ওয়াটারফলসটা ভিউ করার জন্য বেশ 2-3টে পয়েন্ট রয়েছে যেখান দিয়ে তোমরা পুরো ওয়াটারফলসটাকে ভিজিট করতে পারবে। আর এটাও এই সেম ছালাকুডি রিভারে গিয়েই মেশে। তো ছালাকুডি রিভার তো আমরা আমাদের রিসর্ট থেকেই ভিজিট করেছি, একদম রিসর্টের গায়ে। আর এই ওয়াটারফলসগুলো সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্রেকফাস্টের পরে। এটা ভিজিট করে আজকেই আমাদের আবার ডিপার্চার ফ্লাইটও আছে সন্ধেবেলা। আমরা কলকাতা থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট বুক করেছিলাম, যেটা কলকাতা টু কোচি ডিরেক্ট ফ্লাইট। আসার দিনকে ফ্লাইটটা ভীষণ রকমের প্রবলেম করেছিল, বিকজ প্রথমত তো টাইম ডিলে প্লাস ভায়া ব্যাঙ্গালোর নিয়ে এসেছিল, যার ফলে এসে পৌঁছেছিলাম একদম রাত্রের দিকে, প্রায় সন্ধেবেলা। আর হোটেল পৌঁছাতে রাত হয়ে গেছিলো। পুরো একটা গোটা দিন, অলমোস্ট অর্ধেক দিন আমাদের নষ্ট হয়েছিল। আর আজকে আবার সেটার একটা বেনিফিটও আমরা পেয়েছি। ফেরার দিনকেও ফ্লাইটটা অ্যাকচুয়ালি আমাদের ছিল দুপুরবেলা, যেটা ডিলে হয়ে গেছে সন্ধেবেলা। তবে একটা যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আজকে ফ্লাইটটা ডিরেক্টলি ফ্লাই করবে কলকাতা অবধি। না হলে আজও যদি ভায়া ব্যাঙ্গালোর করে নিয়ে যেত তাহলে আরও রাত হয়ে যেত বাড়ি ফিরতে। তবে বাড়ি ফেরা আর কোনো ডেস্টিনেশনে যাওয়ার মধ্যে যেটা মেন তফাৎ, বাড়ি ফেরার সময় একটু ডিলে হলেও কোনো প্রবলেম হয় না, কিন্তু কোনো যেদিনকে প্রথম অ্যারাইভাল ডে ওই দিনকে ডিলে হলে, ফ্লাইট ডিলে থাকলে প্রচণ্ডই অসুবিধা হয়, যেটা আমরা ফেস করেছি। আমার ফার্স্ট ডে র্যালেপ্পির ভ্লগে আমি তার অনেক কিছুই ইন ডিটেলসে বলেছি ফ্লাইটের এই হ্যাসেলটা। বিকজ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ছাড়া কলকাতা কোচির জন্য আর কোনোই ডিরেক্ট কানেকশন ছিল না। আমার মেন রিজনই ছিল ওটা বুক করার, যেটা আমার ডিরেক্ট টাইম সেভিং হবে।
ইন্ডিগোর যে ফ্লাইটসগুলোর অপশন আমি দেখেছিলাম সেগুলো সব কিছুই ভায়া ছিল, হয় ভায়া ব্যাঙ্গালোর ছিল, নয় চেন্নাই, এরকম অনেক রকম অপশন ছিল, কিন্তু কোনোটাই ডিরেক্ট কানেকশন না থাকার জন্য আমি ভেবেছিলাম যে এই ফ্লাইটটা করলে 3 ঘন্টায় ডাইরেক্টলি পৌঁছে যাওয়া যাবে। কিন্তু তাতে যে বিপদ হবে সে কি আর তখন জানতাম? তাহলে তো ইন্ডিগোর একদম আর্লি মর্নিং ফ্লাইট বুক করতাম যাতে দুপুরের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। মেন রিজনটাই এটা ছিল, যাতে ডিরেক্ট আসা যায়। কিন্তু যাই হোক, সেটা কি করা যাবে, সব কিছুই আমরা আইটিনারি তারপর থেকে ফিট করেছি। যেটা প্রথম দিন ছিল সেটা তারপরের দিন, এইভাবে করতে করতে আজকের এই দুটো ফলস অ্যাকচুয়ালি হয়তো মিস হয়ে যেত যদি না এই ফ্লাইটটা আজকে ডিলে করতো। তো আজকের ডিলেটা আবার আমাদের খুব ভালো লেগেছে, কারণ এই দুটো ওয়াটারফলস, স্পেশালি ভাজাচালটা, তোমরা দেখতেই পাচ্ছ এটা এতটাই ভাস্ট আর এত সুন্দর। এটা যদি না দেখতাম তাহলে ডেফিনেটলি একটা কিছু মিস করেই বাড়ি যেতাম। ছাড়পা ওয়াটারফলসও কিন্তু সুন্দর, কিন্তু ওটা ছোটো ওয়াটারফলস। ওরকম ওয়াটারফলস আমি এই এন রুটে পুরো ট্রিপের মধ্যে দেখেছি, কিন্তু এই ভাজাচালের মতো এত ভাস্ট। আর ট্রেকিং রুটটা দেখো, জায়গায় জায়গায় কি সুন্দর সুন্দর একদম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা, একদম সিমেন্টেড রোড। এরকম কিন্তু আমার মনে হয় আথিরাপল্লির রুটটাকেও আরেকটু বেটার করলে ট্যুরিস্টদের জন্য আরও বেশি ইজি হবে ট্রেকটা করা। অ্যারাউন্ড 1.5-2 কিলোমিটার মতো ট্রেক উপর নিচ করে করতে হচ্ছে, আর ট্রেকটা এতটাই মানে একদমই স্মুথ নয় রাস্তা, বৃষ্টি পড়লে তো আরও পিছল হয়ে যাচ্ছে, তো সেইটা একটা প্রবলেম। কিন্তু এই ভাজাচালের ট্রেকিংটাও যেরকম সুন্দর, সেরকম এই পুরো ফলসটা এত ভাস্ট, মানে এত সুন্দর। আমরা এখানে অনেকটা টাইম স্পেন্ড করেছি, যেহেতু আজকে আর কিচ্ছু নেই করার, তো এটাই আমাদের মেন ট্যুর, তো তাই জন্য এখানে অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম আমরা। এখন কিরম একটা মিক্সড ফিলিং হচ্ছে। আজকে মোটামুটি প্রায় 7 দিন হলো আজকে আমাদের ট্রিপটা এন্ড হয়ে যাচ্ছে, আর ফিরে গিয়েই আবার ডেলির ব্যস্ততা, অফিস সব কিছুই শুরু হয়ে যাবে। সেই 7 দিন মোটামুটি খাবার অর্ডার করে, জাস্ট অর্ডার করে করেই জীবন চলছিল, কোনো কাজই করতে হচ্ছিল না। কিন্তু রেগুলার লাইফে তো আবার ফিরতেই হবে, তো তার জন্য মনটা একটু খারাপ। প্লাস আরেকটা জিনিসের জন্য মনটা আবার খুব ভালো লাগছে, যে আজকে অনেক দিন পর ম্যাডি মাইলোর সাথে আবার দেখা হবে। ওরা যেই 6-7 দিন পরে আমাদের সাথে দেখা হবে, তার মোমেন্টটা আমরা ক্যাপচার করে একটা রিলস বানিয়ে দিয়েছিলাম। কি যে হ্যাপি হয়, আর এই মোমেন্টটা, মানে এটার জন্যই বোধহয় বারবার মনে হয় যে কত তাড়াতাড়ি ওদের কাছে ফেরত যাব। যদিও কোনো রকম অসুবিধা ওদের হয়নি, ইভেন মাফিন মেবেলের সাথে মাঝে মাঝেই খেলতেও গেছে। ওখানে বাড়িতে ছিল বলে ক্রেশে আমরা ওদেরকে অ্যাকচুয়ালি রাখি না, বাড়ির সেট আপেই রাখি। একজন দিদি আছে যিনি 24 ঘন্টা ওদের সাথে থাকে। ইভেন আমরা অফিস গেলেও সেই টাইমটাতেও উনিই থাকে, তো ওনাকে ভালো করে চেনে ম্যাডি মাইলো। এমনি কোনো রকম প্রবলেম নেই। প্লাস রোজ ভিডিও কলে দেখেছি, আর ওদেরকে অনিতা তো মাঝে মাঝে গিয়ে ওদেরকে চেক করেইছে, প্লাস মাফিন মেবেলও গেছে। কিন্তু তাও কোথাও যেন একটা মাঝে মাঝেই মনে হচ্ছে বা একটা কিরম খালি খালি, মানে যেমন ধরো কলিং বেলটা হোটেলে যেই বাজাচ্ছে, ওয়েটার হয়তো কিছু দিতে এলো খাবার, মনে হচ্ছে কি মাডিকে ধরতে হবে বা মাইলোকে ধরতে হবে, বিকজ আমরা ম্যাক্সিমাম ট্রিপই ওদের সঙ্গেই করি। আমরা ইউজুয়ালি বছরে একটা থেকে ম্যাক্সিমাম 2টো, এরকম 5-6 দিনের বেশি তো মোটেই নয়, এরকম একটা ট্রিপ করি। আদারওয়াইজ আমরা ম্যাক্সিমাম ট্রিপ ওদেরকে সঙ্গে নিয়েই ঘুরতে যাই, সেগুলো তোমরা অলরেডি এই চ্যানেলে দেখতেই পাও। তো তাই জন্য ওটা পুরো একদম ডিএনএতে বসে গেছে যে এখন এইটা করতে হবে, তারপরে ওটা করতে হবে। ওই কাজগুলো যেহেতু এখন 6-7 দিন ধরে করছি না, প্রথম 2-3 দিন তো ওটার সাথেই অ্যাডজাস্ট করতে চলে গেছে যে ওরা আমাদের সঙ্গে আসেনি। কিন্তু আজকে ফাইনালি ওদের সাথে দেখা হবে, সেটার একটা আলাদাই আনন্দ। আমরা এখন বেরিয়ে পড়েছি, আমাদের আজকের মতো ট্যুরটা কমপ্লিট। তবে এবার যেটা হবে সেটা হচ্ছে খেতে হবে। আমরা যাচ্ছি হচ্ছে কোচি এয়ারপোর্ট, আর আথিরাপল্লি থেকে ডিস্টেন্স খুব একটা নয়, হার্ডলি ওই 1.5 থেকে 2 ঘন্টা মতো সময় লাগবে। আর অ্যারাউন্ড 6টার দিকে আমাদের ফ্লাইট, তো হাতে এখন অনেকটাই সময়। তাই জন্য এখানে আসার পর থেকে প্রথম একদিনকে খেয়েছিলাম হচ্ছে ধোসা অ্যালেপ্পিতে, তারপর থেকে আর খাওয়া হয়নি। তাই বললাম এবার ধোসা একটা কোথাও একটা দাঁড়িয়ে ধোসাই খাবো।
আর তবে হ্যাঁ, যেহেতু ব্রেকফাস্ট হেভি করে এসেছিলাম তাই একটু লেট করেই লাঞ্চ করবার, খুব হেভি লাঞ্চ করার ইচ্ছাও নেই। তাই বলেছি যতটা এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছে যাওয়া যায় সেখানে গিয়ে যেরকম অপশন আমরা পাবো ধোসার। তো আমাদের ড্রাইভার দাদা যিনি ছিলেন উনি আমাদেরকে এখন ইন্ডিয়ান কফি হাউসে নিয়ে এসছে। এটা গভর্নমেন্ট, মানে কেরালা গভর্নমেন্টেরই, আর এখানে নাকি খাবার খুব টেস্টিও আর সস্তাও। তো আমরা সোজা এখানে চলে এসেছি। ভিতরটা একদম নর্মাল ছিমছাম একটা কফি হাউস যেরকম হয়। আর আইটেমসও এখানে কিন্তু তোমরা থালি সিস্টেমেরও পাবে। আর সাথে আমরা তো জাস্ট কোল্ড কফি আর ধোসা নিয়েছিলাম। এগ ধোসা দেখলাম, তো এগ ধোসা ট্রাই করেছিলাম। তো এগ ধোসা আমাদেরকে দিয়ে গেল, সেটাই আমরা দুজন মিলে মোটামুটি লাঞ্চ করে নিলাম হালকা পুলকা। আর তারপর তো এখন সোজা চলে যেতে হবে এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে হয়তো একটু কিছু খাবো, খুব বেশি কিছু এখন আর খাওয়ার প্ল্যান নেই, বিকজ এখন খাচ্ছি অ্যারাউন্ড 3:15 বাজে। 4টের মধ্যে আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব। আর সেখানে গিয়ে তো ফ্লাইটটা বোর্ড করব। আর 9টার মধ্যে আমরা আজকে বাড়িই পৌঁছে যাব, গিয়ে একেবারে ডিনার করব। অনেক দিন পর বাড়ির খাওয়া। তো এখানে লাঞ্চ অ্যান্ড ইভিনিং স্ন্যাক্স যাই বলো সেটা কমপ্লিট করে আমরা এখন এগিয়ে পড়েছি। এখান থেকে আজ জাস্ট 30 মিনিটস লাগবে, আমরা পৌঁছে যাব এয়ারপোর্ট। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা কিন্তু ওয়ার্ল্ডের ফার্স্ট ফুললি সোলার এনার্জিতে কন্ট্রোল হয় এই এয়ারপোর্টটা। আর সেটা এখানে বিশাল বড় করে ওরা একটা বোর্ডও লাগিয়েছে। আর এয়ারপোর্টটা একদম ছোট হলেও বেশ ছিমছাম আর সুন্দর, যার একটা গ্লিমস আমি পরের ক্লিপিংয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তবে সিকিউরিটি চেকে আমাদের কিন্তু আটকে ছিল বেশ অনেকক্ষণ, কারণ আমরা বেশ কিছু স্পাইসেস ক্যারি করছিলাম, যার মধ্যে গোলমরিচ এখানে কিন্তু আনাটা প্রহিবিটেড। আমাদের যে স্পাইসেসগুলো এখানে অনেকেই ফ্রেন্ড ফ্যামিলির জন্য নিয়ে আসবে, কারণ কেরালা ফেমাস ফর স্পাইসেস। তো যদিও পরে ছেড়ে দিয়েছে, কারণ ওটা পুরো প্যাকড অবস্থায় ছিল। তবে লুজ কোনো রকম পাউচ হলে ওটা অ্যালাউ করবে না। তোমরা যদি গোলমরিচ ক্যারি করছো তাহলে সেটা একদম মাথায় রেখো। গোলমরিচ, লঙ্কা, মানে ড্রাই চিলিজ এরম টাইপের জিনিসগুলো এখানে অ্যালাউ নয়। তবে এয়ারপোর্টটা ভীষণ ভালো, ছোট, ছিমছাম, একটু কম অর্গানাইজ, যেহেতু আমাদের ফ্লাইটটা ছিল প্রায় 6টায়, কিন্তু আমরা এখানে সিকিউরিটি চেক করতে করতে আমাদের প্রায় 1 ঘন্টা লেগে গেছে, কারণ ম্যান পাওয়ার খুব কম, প্লাস ওরা কিউ আপটা ঠিকভাবে ম্যানেজ করতে পারছিল না। তো এরকম টুকটাক একটু প্রবলেম হয়েছে, বাট আদারওয়াইজ এয়ারপোর্টটা খুব নিট অ্যান্ড ক্লিন আর সমস্ত কিছু ভেরি নিটলি মেনটেন্ড। তো আমরা এখানে আর বেশি কিছু ফুডের জন্য স্টপ নিইনি, সোজা এয়ারপোর্টে চলে গেছি। আর ইভেন ফ্লাইটে গিয়ে জাস্ট একটা কফি খেয়েছিলাম, আর বিশেষ কিছু একবারে ডিনারই করবো, পেট আমাদের প্রায় ভরাই ছিল। ডোমেস্টিক টার্মিনালেতে তোমাদেরকে আসতে হবে, আর ডোমেস্টিক টার্মিনাল 1 থেকে এখানে তোমাদের মোটামুটি সমস্ত ডোমেস্টিক ফ্লাইটগুলো অপারেট হয়। কোচি কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর এখান থেকে বেশ কিছু সেক্টরসের ফ্লাইট আছে, যার মধ্যে একদম অন্যতম হচ্ছে মলদ্বীপের প্রচুর কানেকশন আছে কোচি এয়ারপোর্ট থেকে, আর খুব কম টাইম লাগে। তো তোমরা যদি কখনো মলদ্বীপ প্ল্যান করো, কোচি থেকে এয়ারফেয়ার চেক করতে পারো। এয়ারফেয়ারও অনেকটা সস্তা থাকে কম্পারেটিভলি মেজর সিটিজ থেকে। তো এই এয়ারপোর্টটা আমি কিন্তু বলবো ভীষণ সুন্দর। তোমরা রাস্তাগুলো দেখতে পাচ্ছ কতটা ভালোভাবে মেনটেন করা। আমরা এখন চলে এসেছি, আর ফাইনালি আর কিছুক্ষণের মধ্যে ফ্লাইট বোর্ড করব। আর এখন মনটা ম্যাডিমাইলোই করছে, আর জাস্ট কিছু ভালো লাগছে না যে কতক্ষণে নিজের বাড়িতে যাব। সবসময় রিটার্নের সময় এরকমই ফিল হয়, যতক্ষণ ট্রিপ চলছে ততক্ষণ তো চলছে, এখন মনে হচ্ছে যে জাস্ট কতক্ষণে ট্রিপটা শেষ হবে আর আমরা বাড়ির উদ্দেশ্যে গিয়ে ওদেরকে ধরতে পারবো, চটকাতে পারবো। আর এই ভ্লগটাকে আর বেশি লং করছি না, তোমাদের সাথে আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আরও একটা এক্সাইটিং এপিসোড নিয়ে কামিং থার্সডেতে। টিল দেন সবাই খুব 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 ভালো থেকো। টাটা এভরিওয়ান।